বিশ্ব বাটপার আবেদ আলী, আমি আপনাদের একজন যিনি সদস্য ভার কাছে জিজ্ঞেস করছিলাম যে আবেদ আলী আজকে এখানে আছে কিনা। তো তিনি আমাকে কনফার্ম করলেন যে না, আবেদ আলী তিনি আওয়ামী লীগের দোসর ছিলেন, আবেদ আলী এখানে নাই। তবে আবেদ আলীর মতন কেউ আছে কিনা সেই প্রশ্ন আমি আপনাদের কাছে রাখছি, কারণ আবেদ আলী তো বাংলাদেশে একজন ছিল না। আমরা দেখেছি যে ওই সময় যে প্রতিষ্ঠানগুলো রিপোর্ট করেছে এরা অধিকাংশই ছিল আবেদ আলী। তো সেই আবেদ আলীদের মাধ্যমে কি আবার আমরা কোনো পর্যবেক্ষণ চাই না। এজন্য আপনাদের প্রতি আমাদের আহ্বান থাকবে যে আপনারা আপনাদের এই সংগঠনে কোনো আবেদ আলীকে আশ্রয় দিবেন না। আমরা দেখেছি যে এই সর্বশেষ নির্বাচনে ইলেকশন মনিটরিং ফোরাম এবং সার্ক মানবাধিকার ফাউন্ডেশন, এটার একটা ছিল আবেদ আলী চেয়ারম্যান, একটা মহাসচিব। আমরা দেখেছি যে বিদেশ থেকে কিভাবে ভাড়া করে বিদেশি নাগরিক এনেছে এবং তাদের মাধ্যমে বক্তব্য দেওয়াইছে যে নির্বাচন খুব সুষ্ঠু হয়েছে, হাসিনা খুব ভালো নির্বাচন করেছে। অর্থাৎ শুধুমাত্র যে বাংলাদেশে আবেদ আলী আছে এরকম না, বিশ্বে বহু আবেদ আলী আছে। আমরা মনে করি যে সাদা চামড়ার মানুষ, এরা মনে হয় আসলেই এরা ভালো রিপোর্ট দেবে। আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি, আমি থাকতাম সূর্যসেন হলে। তো আমার রুমের এক বড় ভাই ছিলেন, তার নাম তানভীর। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যিনি অধ্যাপক ছিলেন, নাজমুল আহসান কলিমুল্লাহ স্যার, সকলে হয়তো চিনেন, এখন তিনি কারাগারে আছেন। তার যে প্রতিষ্ঠান ছিল জানিপপ, সেখানে কাজ করতেন, ঊর্ধ্বতন কর্মকর্তা ছিলেন। তো আমি তার কাছ থেকে জানার চেষ্টা করতাম যে আসলে আপনারা কি কাজ করেন। তিনি আমাকে একদিন বললেন যে আসলে আমাদের কাজ বলতে নির্বাচনের সময় কিছু স্বেচ্ছাসেবক তাদেরকে ভাড়া করা এবং বিভিন্ন সেন্টারে পাঠানো, ওই দিনের জন্য 2000 বা 1500 টাকা তাদেরকে দিতে হয় এবং সর্বশেষ শেখ হাসিনার পক্ষে আমাদেরকে রিপোর্ট করতে হয়। এবং এই জানিপপ কি করেছে আপনারা সবাই জানেন। শেখ হাসিনার পক্ষে, শেখ হাসিনার অধীনে নির্বাচন সুষ্ঠু হয়েছে সেটার পক্ষে সবসময় বক্তব্য দিয়েছে, রিপোর্ট করেছে।